पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব কর্কট রাশি এবং কর্কট লগ্নের বিষয়ে। 1431 বঙ্গাব্দ শুরু হবে, এই নতুন বছরে কেমন যাবে সেই প্রসঙ্গে রাশিফল উল্লেখ করা হবে এবং কর্কট রাশির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। যাদের কর্কট রাশি তারা বিগত কয়েক বছর ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার কারণ হচ্ছে কর্কট রাশির ডাইয়া চলছে। ডাইয়া অর্থাৎ 2.5 বছর আপনাদের একটা অশুভ সময় চলছে। তো সেই ডাইয়া কাটতে এখনো প্রায় বছরখানেক আছে। এই সময়টাতে আপনারা যেটা পাবেন, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে অসফলতা, পারিবারিক কিছু ঝামেলা এবং আয়ের থেকে ব্যয় বৃদ্ধি। তো এ তো গত কয়েক বছর ধরে চলছিল। এরপর থেকে কর্কট রাশির জীবনে একটা দারুণ সুযোগ আসছে এবং অভাবনীয় সাফল্য আপনারা পেতে থাকবেন। কখন সেটা শুরু হবে, কিভাবে সেটা পাবেন, সব কিছুই উল্লেখ করব। প্রথমেই জানিয়ে রাখি, এতদিন ধরে আপনারা যে সমস্যায় ছিলেন, সেই শনির ঢাইয়া আস্তে আস্তে কাটতে চলেছে এবং তার প্রভাব ক্ষীণ হতে শুরু করবে। তার কারণ শনিদেবের নক্ষত্র চেঞ্জ। এতদিন তিনি রাহুর নক্ষত্রে ছিলেন, এরপর থেকে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন। সেটা আপনার ভাগ্যপতি নক্ষত্র হওয়ায় আপনার জীবনে সৌভাগ্যের সূচনা হবে। ডিটেলস আলোচনা করার আগে কর্কট রাশির সম্বন্ধে কিছু কথা আমি জানিয়ে দিই। কর্কট রাশি এমনিতে খুব নরম মনের মানুষ। কর্কট রাশির প্রতিটি জাতক জাতিকা খুব উচ্চাকাঙ্ক্ষী এবং সুখ সমৃদ্ধি ও বিলাসিতা পছন্দ করেন। এই রাশি জলরাশি হওয়ায় আপনি সাধারণত জল প্রেমিক হবেন। নদী, সমুদ্র ইত্যাদি জায়গায় ভ্রমণ আপনার পক্ষে খুব পছন্দসই হয়। কালপুরুষ রাশিচক্রের অন্যান্য যে জলরাশি, সেই রাশির সাথে আপনার বন্ধুত্ব এবং আত্মীয়তা অত্যন্ত সুখের হয়। সেক্ষেত্রে কর্কট রাশির পক্ষে বৃশ্চিক এবং মীন রাশি আপনার পরিপূরক এবং অনুকূল রাশি। কালপুরুষ চক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। এই চতুর্থ ভাব থেকে অনেক কিছু বিচার করা হয়। বিদ্যা, মাতৃস্থান, গৃহ, গাড়ি বাড়ি বিচার করা হয়। তো এই সমস্ত জিনিস কর্কট রাশি বা কর্কট লগ্নের অত্যন্ত প্রিয় জিনিস হয়। এই রাশির জাতক জাতিকেরা সাধারণত মাতৃভক্ত হন। উদ্ভাবনী শক্তি, কল্পনা শক্তি এবং স্মৃতিশক্তি প্রখর থাকে। তাই জীবনে সুখী হলে অত্যন্ত সুখী হন, কিন্তু মনোমতো সঙ্গী বা পার্টনার যদি না জোটে, তাহলে কিন্তু কর্কট রাশির জীবনটা সমস্যাদায়ক হয়ে ওঠে। এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম সুলভ আচরণ তাদের সহজাত প্রবৃত্তি এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেককে খুব আপন করে নিতে পারে, আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে। আপনারা জানেন যে কর্কট অর্থাৎ কাঁকড়া, তারা যখন কোনো কিছু ধরে খুব আঁকড়ে ধরে থাকে। তো পারিবারিক ক্ষেত্রে, ঘরোয়া ক্ষেত্রে কর্কট রাশি এই সম্পর্কটা বজায় রেখে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেন, কিন্তু মন অত্যন্ত নরম এবং আবেগপ্রবণ হয়, মাঝে মাঝে ঠকতে হয়। তাই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে উপযুক্ত রাশি নির্বাচন করবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা আলোচনায় চলে আসি। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এই রাশিফল আগে ভাগে জেনে আপনার শুভ সময়গুলো আপনারা জানতে পারবেন। যে সমস্ত কর্কট রাশি তাদের জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহ পজিশন বা দশা অন্তর্দশার ফলে নানান সমস্যায় আক্রান্ত হয়ে আছেন, তারা কিভাবে ভালো থাকবেন সে বিষয়ে কিছু পরামর্শ জানিয়ে দেব। দেখুন, প্রত্যেকের জীবনে ভালো খারাপ রাত দিনের মতো আসতে থাকে, অর্থাৎ রাত পেরিয়ে দিন আসে, আবার দিন পেরিয়ে রাত আসে। তো এই কর্কট রাশির যে ডাইয়া চলছে, এই সময়টাতে আপনারা অত্যন্ত বিভ্রান্ত হয়ে গেছেন, খুব হতাশ হয়ে গেছেন এবং কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। কারণ ডাইয়া সময়ে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দেয়। সেইগুলো যখন প্রভাব আপনার জীবনে পড়ছে, আপনার অন্তরাত্মা সেটা মেনে নিতে পারছে না। তো চিন্তার কিছু নেই, আপনার সময় আস্তে আস্তে ভালো হতে শুরু করছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো কর্কট রাশি এই রাতের মধ্যে, অন্ধকারের মধ্যে কোনো পথ দেখতে পাচ্ছেন না। যতদিন না আপনার ঢাইয়া কাটছে, ততদিন নতুন সূর্যের আলো আপনারা দেখতে পাবেন না। ঢাইয়া কাটতে এখনো 1 বছর আছে, কিন্তু 1 বছর কি আপনি বসে থাকবেন? না মানসিক দিক থেকে হতাশাগ্রস্ত হবেন? এই ঢাইয়া কাটার আগেই আপনি ভালো পাবেন। সেটা কিভাবে পাবেন, কেন পাবেন, আমি উল্লেখ করছি। অন্ধকার কেটে গিয়ে যখন নতুন সূর্য ওঠে, তো সূর্য ওঠার আগেই কিন্তু আমরা ভোরের আলো দেখতে পাই। তাই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কর্কট রাশি ঢাইয়া কাটার আগেই আপনারা ভোরের আলো দেখতে পাবেন। তার কারণ আপনার রাশির সপ্তম অষ্টমপতি যে ডাইয়া তৈরি করে আছে, সেই গ্রহ বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার হয়েছে। সেই ক্ষেত্রে পুরনো দিনের গ্লানি ভুলে গিয়ে আপনি নতুনভাবে কর্মে মনোনিবেশ করুন।
নতুনভাবে চিন্তা শুরু করুন এবং একাগ্রতা বাড়িয়ে উদ্যমী হওয়ার চেষ্টা করুন। ভিডিওটির শেষের দিকে যারা নানান সমস্যায় আক্রান্ত আছেন তাদের জন্য সলিউশন কি, রেমেডি কি বা প্রতিকার কি, সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব, কিন্তু তার আগে রাশিফল জানিয়ে দিই। তো ডিটেলস আলোচনা করার আগে আমি সংক্ষেপের গ্রহদের গোচরকালীন অবস্থান জানিয়ে দিচ্ছি। কর্কট রাশির তৃতীয় স্থানে অর্থাৎ কন্যা রাশিতে আছে কেতু। আপনার রাশির সপ্তম অষ্টমপতি শনিদেব আছে নিজের রাশি কুম্ভ রাশিতে, সঙ্গে থাকছে মঙ্গল। এই মঙ্গল 23 তারিখে গোচরে মীন রাশিতে গমন করবে। এছাড়া মীন রাশিতে আছে বুধ এবং রাহু। তবে মে মাসে বৃহস্পতি আপনার রাশির একাদশে অর্থাৎ আয় ভাবে সঞ্চার করবে। তখন থেকে কর্কট রাশির জীবনে প্রভূত উন্নতি শুরু হবে। একাদশে বৃহস্পতি আপনাকে নানান দিক থেকে সুযোগ এনে দেবে, অভাবনীয় সাফল্য, প্রভূত আয় উন্নতি, গৃহে সুখ সমৃদ্ধি ফিরে আসবে। তবে পহেলা মে বৃহস্পতি সঞ্চার করলেই সঙ্গে সঙ্গে আপনারা ফল পাবেন না, কারণ বৃহস্পতি গোচরে গৃহ পরিবর্তন করলেও দু একদিনের মধ্যে অস্তমিত হয়ে যাবে। এই অস্তমিত ভাবটা পুরো মে মাস জুড়ে থাকবে। এই সময় ভাগ্য আপনার অনুকূলে থাকবে না, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনি বাধা পাবেন, স্ট্রাগল করতে হবে। তো সেটা মাত্র কয়েকদিনের জন্য। তারপর বৃহস্পতি যখন অস্তমিত ভাব মুক্ত হয়ে উদিত হবে, তখন থেকে আপনার জীবন সোনায় সোহাগা হবে, অর্থাৎ আপনার জীবন খুশিতে ভরে উঠবে। তার মানে জুন মাস থেকে আপনার জীবনে প্রভূত উন্নতি শুরু হচ্ছে। এরপর বিদ্যা, কর্ম, বিবাহ ইত্যাদি সমস্ত ডিটেলস আলোচনা করব। তার আগে বলি, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা যদি জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেতে আপনার সুবিধা হবে। আপনার জীবনে কখন ভালো কখন সতর্ক থাকা উচিত সেই বিষয়ে আগাম আভাস আপনি পেতে থাকবেন। যাই হোক, এরপর আলোচনায় চলে আসি। বিদ্যার্থীদের ক্ষেত্রে তুলনামূলক শুভ থাকবে, তবে বিদ্যার্থী বা শিক্ষার্থীরা এই সময় একটু লাগাম ছাড়া হয়ে যাবেন, কিছুটা অলসতা গ্রাস করবে। গান বাজনা, শিল্পকলা, নতুন কোনো লাইন আপনাকে আকৃষ্ট করবে। তবে প্রতিটি কর্কট রাশির জাতক জাতিকার স্বাস্থ্য বিষয়ে এই সময় একটু সচেতন থাকবেন। গ্যাস, অম্বল ইত্যাদি সমস্যা জীবনে আসতে পারে, এটা থেকে একটু সতর্ক থাকবেন। আপনার রাশিপতি যেদিন দুস্থানে থাকবে, আপনার রাশি থেকে শত্রু স্থানে বা নিধন স্থানে বা শনির সাথে যদি যুক্ত হয়ে থাকে, সেই দিনগুলো আপনি সমস্যা বেশি পাবেন। আর যেদিন আপনার রাশিপতি চন্দ্র বৃহস্পতির সঙ্গে থাকবে বা বৃহস্পতির সমসপ্তমে থাকবে, সেই দিনগুলো আপনার পক্ষে ভালো হবে। এরপর কর্মের ব্যাপারে আলোচনা করি। যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে প্রভূত উন্নতি সম্ভব। কর্মে যদি কোনো স্থানান্তর হয় সেটা আপনার পক্ষে পজিটিভ হবে, এবং যারা নতুন কর্মের চেষ্টা করছেন সেটা আপনার ম্যাচিউর হতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব। যারা প্রেম প্রীতি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন, কিছু টানাপোড়েন, কিছু বিতর্ক বিবাদ আসতে পারে, তবে বিগত দিনে যে সমস্যাগুলো চলছিল তার থেকে যথেষ্ট ভালো হতে থাকবে। এরপর পারিবারিক ক্ষেত্রে বলি, আপনারা গত কয়েক বছর ধরে পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যা পাচ্ছিলেন, পতি বা পত্নীর স্বাস্থ্যহানি, মাঝে মাঝে বিতর্ক বিবাদ, সেইগুলোর থেকে হাত ছেড়ে বাঁচবেন। আপনার পারিবারিক সম্পর্ক আগের থেকে অনেক ভালো হতে শুরু করবে। তার কারণ হচ্ছে আপনার রাশির যে দাম্পত্য সুখের কারক সেই গ্রহ নক্ষত্র চেঞ্জ করেছে এবং ভাগ্যপতি নক্ষত্রে অবস্থান করার জন্য পারিবারিক ক্ষেত্রে সৌভাগ্যের সূচনা করবে, অর্থনৈতিক প্রাচুর্য বাড়তে থাকবে এবং মান সম্মান যশ বৃদ্ধি, কিছু কিছু ক্ষেত্রে আপনার সফলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে এই সন্তান বিষয়ে যে সমস্যাগুলো চলছিল সেটা অনেকটা ভালো হতে শুরু করবে। বিশেষ করে সন্তানের যদি স্বাস্থ্য খারাপ হয়ে থাকে বা সন্তানকে নিয়ে আপনি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেটার থেকে হাত ছেড়ে বাঁচবেন। এরপর প্রাপ্তি যোগ, যারা পাওনা টাকা আদায়ে বঞ্চিত ছিলেন এই সময় হঠাৎ করে সেই টাকা আপনারা পেয়ে যেতে পারেন। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল সেক্ষেত্রেও আপনারা একটা শুভ ফল পাবেন। যারা গৃহ নির্মাণ বা বাড়ি পরিবর্তন বা গৃহ ক্রয় বিক্রয়ের চিন্তা ভাবনা করছিলেন তারা এই সময় কাজগুলো করতে পারেন। তো ওভারঅল বিচারে কর্কট রাশির জীবনে যথেষ্ট ভালো সময়। আগামী দিনের জন্য মনোনিবেশ করুন, কারণ আপনার জীবনে একটা শুভ সময় আসছে, খুবই ভালো সময় আসছে, সে নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। এটা একদম শিওর এবং অবধারিত ফলবে, সেটা জুন মাস থেকে আপনারা পাবেন। তবে আগে আমি বলেছিলাম যে যারা খুব সমস্যার মধ্যে আছেন, যাদের জন্মকালীন গ্রহ পজিশন অশুভ বা অশুভ দশার দ্বারা যারা আক্রান্ত হয়ে আছেন, যারা অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল হয়ে গেছেন, মানসিক শান্তির অভাব পাচ্ছেন, বিভ্রান্ত হয়ে যাচ্ছেন,
তারা একদমই হতাশ হবেন না। ভাগ্য আপনার সাথে থাকবে এবং সহায়তা করবে। কি করলে আপনি আরো ভালো থাকবেন সেই বিষয়ে কিছু কথা উল্লেখ করছি। যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক, তারা যদি আপনার রাশি রত্ন মুক্ত ধারণ করেন, সেটা আপনার পক্ষে শুভ হবে। সাদা এবং হলুদ রং আপনার পক্ষে শুভ হবে। আর সোমবার দিন শিব মন্দিরে পুজো দিয়ে শিবলিঙ্গে দুগ্ধ প্রদান করুন। তারপর পুজো দিয়ে মনস্কামনা জানিয়ে কর্মে মনোনিবেশ করুন। এছাড়া এই সময় রূপ ধাতু, রূপোর কোনো আংটি, রূপোর কোনো অলংকার যদি দেহে রাখেন, সেটা আপনার পক্ষে শুভ হবে। তো এই ছিল কর্কট রাশি বিষয়ে আলোচনা। আপনারা রাশিফল দেখতে থাকুন। নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা অন করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা রাশি লগ্ন জানতে চান, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্টে লিখুন। শুধু রাশি লগ্ন বলে দেওয়া হবে। নির্দিষ্ট কোনো প্রশ্ন বা ব্যক্তিগত বিচার যদি করাতে চান, তাহলে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।